Welcome back, my English class. How are you, students? I hope all are well by the grace of Almighty Allah. I am also fine. This is Habibullah, Assistant Teacher ICT, Connection Asia Institution. Today we will discuss about the changing sentences of class 7. So dear students, let's go. We will start our class. তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে, অর্থাৎ বাক্যের পরিবর্তন নিয়ে। আজ আমরা শুধুমাত্র হাবোধক থেকে নাবোধক, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয়টা থাকবে হচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে হাবোধক থেকে নাবোধকে পরিবর্তন করব। ঠিক এরকম কয়েকটি রুলস বা নিয়ম নিয়ে আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব। আমরা প্রথমে চলে যাই আমাদের প্রথম রুলসটার দিকে, যে আমরা রুলস 1 নিয়ে কথা বলি। যে যখনই কোনো বাক্যের মধ্যে আমরা দেখব যে অনলি অথবা অ্যালোন আছে, এই দুটো শব্দ আমাদের পরিচিত, যে অনলি বা অ্যালোন। যে বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে, তাহলে ঠিক অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করি। তো সেক্ষেত্রে অনলি বা অ্যালোন থাকলে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমাদের লিখতে হয় যে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট নাথিং বাট, বা নট মোর দেন অথবা নট লেস দেন বসে। যে অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অনলি বা অ্যালোনের পরিবর্তে সেটা বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারি, কিংবা যেখানে অনলি বা অ্যালোন ছিল সেখানেও আমরা ব্যবহার করতে পারি। লিখব কি নান বাট নাথিং বাট নট মোর দেন অর নট লেস দেন। এখন কথা হচ্ছে যে এখানে নান বাট নাথিং বাট নট মোর দেন নট লেস দেন প্রায় 4টা শব্দ। তো 4টা শব্দ আসলে আমরা কোন শব্দটা কোথায় ব্যবহার করব আমাদের খেয়াল রাখতে হবে। যে যখন অনলি বা অ্যালোন যুক্ত বাক্যটার মধ্যে যদি কোনো ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে নান বাট। কোনো বস্তু যদি বোঝানো হয় তাহলে নাথিং বাট, আর কোনো সংখ্যা যদি বোঝানো হয় বা কোনো বয়স যদি বোঝানো হয় তাহলে আমরা লিখব নট মোর দেন অথবা নট লেস দেন। যেমন যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে খেয়াল করি, তাহলে যে আমরা যদি লিখি অনলি আল্লাহ ক্যান সেভ আস, এই বাক্যে অনলি আছে এবং এখানে আল্লাহ ক্যান সেভ আস। আল্লাহ হচ্ছে একটা ব্যক্তিবাচক নাম, এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে। এই জন্য আমরা অনলির পরিবর্তে লিখব নান বাট আল্লাহ ক্যান সেভ আস। অর্থাৎ এখানে এই অনলির পরিবর্তে আমাদের ব্যবহৃত হচ্ছে নান বাট। ঠিক এরকম যেমন হি ইজ অনলি 8, যদি আমরা বলি এখানে বোঝানো হচ্ছে তার বয়স মাত্র 8 বছর, সেখানে 8, এখানে কিন্তু বয়সকে বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে হি ইজ নট মোর দেন 8 অথবা হি ইজ নট লেস দেন 8। সে 8 বছরের চেয়ে বড় নয়, 8 বছরের চেয়ে ছোট নয়, যেভাবে আমরা লিখি নট মোর দেন লিখি আর নট লেস দেন লিখি। এই হচ্ছে মূলত অনলি এবং অ্যালোনের ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা। আর এখন যদি আমরা দেখি যে না অনলি এবং অ্যালোন নয়, এখানে রয়েছে মাস্ট। যে বাক্যে যদি মাস্ট থাকে, বাক্যে মাস্ট থাকলেও সেটাকে হাবোধক থেকে নাবোধক করতে হলে আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে আমাদের লিখতে হয়
ক্যান নট, বাট। অর্থাৎ যেখানে মাস্ট থাকে, যে মাস্ট এর পরিবর্তে ক্যান নট, বাট বসে, অথবা মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্পও লিখা যায়। তবে ক্যান নট হেল্প লিখতে গেলে আবার আমাদের পরবর্তী যে ভার্বটা থাকে তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হয়। যেমন ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, এখানে মাস্ট আছে, এই জন্য আমরা এটাকে পড়ব ঠিক এভাবে যে ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। এখানে মাস্টের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হয়েছে ক্যান নট, বাট। তো আমরা যদি বাক্যের মধ্যে মাস্ট দেখি তাহলে মাস্ট যুক্ত সেন্টেন্সকে ঠিক এই পদ্ধতিতে আমরা নামবোধক করে দেব। এরপরে যদি আমরা দেখি যে বাক্যের শুরুতে এভরি আছে, অর্থাৎ বাক্যটি যদি এভরি দিয়ে শুরু হয়, এভরি দিয়ে শুরু হয়, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব? যখনই কোনো বাক্যকে দেখবো যে এভরি দিয়ে শুরু হয়েছে, এভরি দিয়ে কোনো বাক্য শুরু হলে আমরা প্রথমে ওই এভরিটার পরিবর্তে লিখব দেয়ার ইজ নো। এরপরে ঠিক এভরির পরে যে শব্দটা থাকে, অর্থাৎ এভরি এর পরের শব্দটা বসে, পরের শব্দটি বসে প্লাস বাদ বসে, এরপরে বাকি অংশ আমাদের লিখতে হবে। তার মানে যখনই আমরা দেখবো যে কোনো বাক্য এভরি দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এভরি পরিবর্তে দেয়ার ইজ নো লিখবো। আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করি, এক্সাম্পলের মাধ্যমে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি দিয়ে শুরু হয়েছে। তো যেহেতু বাক্যটা এভরি দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এভরি পরিবর্তে লিখব দেয়ার ইজ নো। এখন বলা আছে যে এভরির পরের শব্দটা, অর্থাৎ এভরির পরে যে শব্দটা আছে, এখানে এভরির পরে আছে সেটা হচ্ছে মাদার, আমরা লিখবো মাদার, এভরি মাদার। এরপরে বলছে যে বাট বসে, বাট বাকি অংশ, অর্থাৎ লাভস হার চাইল্ড। অর্থাৎ যদি বাক্যটি এভরি দিয়ে শুরু হয়, তাহলে এভরির পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো, এভরির পরের শব্দ বাট বাকি অংশ। এই পদ্ধতিতে আমরা যে কোনো একটি যুক্ত সেন্টেন্সকে খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারব। এরপরে আমরা আসি পরবর্তী রয়েছে, যদি আমরা বাক্য যদি সাহায্যকারী ভাব থাকে, বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, যে বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে করবো? যদি এরকম হয় যে হি ইজ এ গুড বয়, আমরা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো হি এর পরে ইজ সাহায্যকারী ভার্ব যুক্ত আছে, অর্থাৎ যখন আমরা দেখবো যে বাক্যে অক্সিলারি ভার্ব মানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে বা সাহায্যকারী ভার্ব আছে, তো সেই অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের এই সাহায্যকারী ভার্বের পরে, অর্থাৎ এই সাহায্যকারী ভার্বটার পরে আমাদেরকে নট লিখতে হবে, ঠিক এরকম ভাবে যে হি ইজ নট। এবার এরপরে যে অ্যাডজেক্টিভটা আছে এখানে, এরপরে যে শব্দটা থাকে, সেটাকে যদি বিপরীত করা যায়, বিপরীত যদি করা যায়, তাহলে অবশ্যই আমাদেরকে বিপরীত শব্দটা লিখতে হবে।
এখানে কিন্তু গুড আছে, গুডের বিপরীত করা যায়, গুডের বিপরীত হচ্ছে ব্যাড, আর বাকি সব ঠিক থাকে। তো এখানে অর্থের কোনো পরিবর্তনটা হয়নি। যদি এখানে প্রথম বাক্যে দেখা গেছে হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে, পরে বলছে হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। এখানে নামবোধক শব্দ ব্যবহার করছি কিন্তু অর্থের কোনো তারতম্য ঘটে। এখন এই পদ্ধতিতে হচ্ছে আমরা যদি আমাদের সাহায্যকারী ভার্ব যুক্ত থাকে তাহলে সাহায্যকারী ভার্ব যুক্ত সেন্টেন্সকে আমরা হাবোধক থেকে নাবোধক করতে পারবো। কিন্তু যদি এখানে অক্সিলারি ভার্ব না থেকে আমাদের এখানে মূল ভার্ব থাকতে পারে, যদি মেইন ভার্ব থাকে বা প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে আমরা কিভাবে করবো? সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি এরকম হয় যে হি গোজ টু স্কুল, এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা মূল ভার্ব। যখনই কোনো মূল ভার্ব যুক্ত সেন্টেন্স থাকবে তখন সেই মূল ভার্ব যুক্ত সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের পরে ডু নট, ডিড নট অথবা ডাজ নট ইউজ করতে হয়। এখানে ডু নট, ডিড নট অথবা ডাজ নট ব্যবহার করতে হয়। এখন কথা হচ্ছে যে কোনটা আসলে কোন জায়গায় ব্যবহার করতে হবে আমাদের। যদি আমরা দেখি যে এই যে ভার্বটা যুক্ত আছে অথবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তখন আমাদেরকে সাবজেক্টের পরে ডাজ নট লিখতে হবে। আর যদি এখানে আমরা এটাকে শেষ করি যে যেহেতু এখানে ডাজ যুক্ত আছে গোজ, তাহলে আমরা লিখবো হচ্ছে ডাজ নট, এবং এই ইয়েসটা থাকবে না, গো টু স্কুল। কিন্তু যদি এরকম হয় যে এখানে ডাজ যুক্ত না, এটা যদি এরকম থাকতো যে আই গো টু স্কুল, তাহলে আমাদেরকে লিখতে হইতো আই, এই গো এর পরিবর্তে আমাদের লিখতে হইতো ডু নট, আর ডু নট গো টু স্কুল। কিন্তু কোনো কারণে যদি এটা পাস্ট ফর্মে থাকতো, যদি এরকম হইতো যে হি ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট টু স্কুল, তখন আমাদের এই পাস্ট টেন্সের জন্য আমরা কিন্তু এখানে ডু নট কিংবা ডাজ নট লিখতে পারতাম না, আমাদের লিখতে হতো হি ডিড নট। এবার এই যে ওয়েন্ট, এটা পাস্ট থেকে প্রেজেন্ট ফর্মে চলে আসবে, অর্থাৎ গো টু স্কুল। ঠিক এই পদ্ধতিটা যদি আমরা খেয়াল করি তাহলে যে কোনো মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সকে আমরা খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে, নেগেটিভের কয়েকটা নিয়ম নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্বাভাবিকভাবে অর্থাৎ ক্লাস 7 লেভেলে কীভাবে হাবোধক থেকে নাবোধক বাক্যে রূপান্তর করতে হয়। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবে বা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবে কোথাও সমস্যা হলে। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো এবং নিরাপদে থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।